এট দ্য ফার্স্ট টাইম রওনা দিছিলাম বরগুনা থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। দ্যাটস ওয়াই প্রথমে চলে আসলাম বরগুনার আইকনিক বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল বরগুনা। তো প্রথমে আমি যেখানে যাবো সেটা হচ্ছে বরিশাল। 190 টাকা ভাড়া দিয়ে আমি চলে গেলাম বরিশাল। চলে আসলাম 3 ঘন্টা জার্নি করে বরিশালে। সেই হিস্টোরিক্যাল প্লেস 30 গোডাউন, কীর্তনখোলা নদীর পার। 30 গোডাউন বরিশাল কেন্দ্রে অবস্থিত, তাই এখানে পৌঁছানো সহজ। আপনি রিক্সা বা অটো রিক্সা করে এখানে চলে আসতে পারেন মাত্র 30 থেকে 50 টাকার ভিতরে। এখানে লোকজন নদীর দৃশ্য উপভোগ করতে করতে বিকালে আড্ডা জমায়, গান গায় এবং হাঁটাহাঁটি করে। বরিশাল সদরে এইখানে রয়েছে একটি স্মৃতিসৌধ, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের স্মরণে নির্মিত। 30 গোডাউন নামটি আসার একটা কারণ আছে। একসময় এটি একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখানে 30টি গুদাম ছিল, যা থেকে নাম এসেছে 30 গোডাউন। যেহেতু আমি কক্সবাজার যাবো, সেহেতু আমি বরিশাল একটা ভিউ করে যাই, কি বলেন? দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে গেলাম বেলস পার্কে। বেলস পার্ক শেষে আমি চলে গেলাম বরিশাল লঞ্চ ঘাট। যে লোকেশনগুলো দেখানো হলো সেগুলো বরিশাল কেন্দ্রিক অবস্থিত, তাই বেশি দূরত্ব নেই। তো বরিশালে সেই আইকনিক একটা লঞ্চ ঘাট, বরিশাল লঞ্চ ঘাট। টিকিট 10 টাকা। বরিশাল থেকে ঢাকায় লঞ্চ ভাড়া 300 টাকা। এই সময়গুলো ছিল 23 অক্টোবর 2025। তো এখন আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ঢাকা। রাত্র 9টায় লঞ্চ চাললো সুরভি 7 না ভাই, বরিশাল বরিশাল মগো বরিশাল। তো সকাল 7টা 7:30টার দিকে আমি চলে গেলাম ঢাকা সদরঘাট। যেহেতু আমার রেলের টাইম হচ্ছে 11টার সময়, সেহেতু আমি ঢাকায় একটা সফর করে যাই, নাকি একটা ভিউ করে যাই। রাত্র 11টা, অনেক সময়। তো ভাবলাম যে ঢাকার 300 ফিটে আসি, একটু সময় কাটাই। হ্যাঁ, পূর্বাচলে এখানে আমি অনেক আগেও এসেছি, তবে তেমন একটা সময় দেওয়া হয়। ঢাকায় আসার এই সময়টা হলো 24 অক্টোবর 2025। দুপুর 2টার সময় আমি চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। তো হেই গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি মির সোয়াদ। আপনাদেরকে বলে রাখা ভালো যে কক্সবাজারের টিকিট সহজে পাওয়া যায় না, রেলওয়ের টিকিট সহজে পাওয়া যায় না কক্সবাজার। তাই রেলওয়ের টিকিট অনলাইনে বুকিং করতে হয় 10 দিন আগে। তো আমি 10 দিন আগেই টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে, তাই আমার কোনো টেনশন নেই। তাও ভাগ্যের উপর নির্ভর করে। আপনাকে সকাল 8টার দিকে রেল সেবা অ্যাপে বা রেল সেবা ওয়েবসাইটে টিকিট বুকিং করতে হবে, আর না হলে সিট পাওয়া মুশকিল। যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি টিকিট কাটতে পারেন, অথবা আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে টিকিট কাটতে পারেন। বিকাশ, নগদ সবই অ্যাভেলেবেল। আপনি 695 টাকা থেকে শুরু করে আসন বেঁধে 1500-1600 টাকা পর্যন্ত, কিংবা তার বেশিও হতে পারে। এসিসিটিরও বাত আছে। টিকিট পাওয়া সোনার হরিণের নান, বুঝছেন না ভাই? তো রেল স্টেশনে প্রায় 3 থেকে 4 ঘন্টা বসে থাকার পর আমি রাত 10টা 10:30টার দিকে আমার সিটে যাব। হ্যাঁ, আমি যে টিকিটটা কেটেছি সেটা হলো কক্সবাজার এক্সপ্রেসের ট্রেন। অলরেডি রেলে এসে পড়েছে, কিন্তু বাট এখনো কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। কজ হচ্ছে রেলটা পরিষ্কার করতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর সবাই সবার স্থানে উঠতে পারছে, সবাই সবার সিটে। আমি যে সিটটা বুকিং করেছিলাম সেটা হচ্ছে শোভন চেয়ার। যেহেতু আমার কোনো প্রেমিকা নাই, সেহেতু আমি শুধু একাই জার্নি করে যাই। হ্যাঁ, আমি একাই যাচ্ছি। অ্যাট দ্য ফার্স্ট টাইম এ লং জার্নি, ট্রেনের লং জার্নি। তাছাড়াও আমি লং জার্নি করেছি ভাই, আবার ট্রেনেও উঠেছি ভাই। লং জার্নিতে বাস লঞ্চ ছিল, তবে ট্রেন জার্নিতে এই প্রথম ট্রেনে লং জার্নি। তাছাড়াও ট্রেনে আমার ওঠা হয়েছে ভাই। ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু ছাড়লো 12টায়। কখন বাজে 12টা। যাই হোক, যেহেতু 12টায় ছাড়ছে, তাহলে এখন 25 অক্টোবর। সময়টা ছিল 25 অক্টোবর 2025। হঠাৎ করে মনে পড়লো আমি এখনো রাতের খাবার খাইনি। দ্যাটস ওয়াই একটু শক্তিহীনতা লাগতেছিল, দুর্বল লাগতেছিল। তো কি করব? আমি ক্যান্টিন খুঁজতেছিলাম, যেহেতু লং জার্নি, প্রায় 8 থেকে 10 ঘন্টার ভিতর কক্সবাজারে আমি থাকবো। এবং গরমও লাগতেছিল। পরবর্তী যে স্টেশনটা থামবে সেটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। দ্যাটস ওয়াই কিছুক্ষণের মধ্যে ট্রেনের লোকজনে পুরো ভরে যাবে। $120 টাকার খাবার কেনার প্যাকেজটাই ছিল, আর কোনো প্যাকেজ ছিল না। রেলটা চট্টগ্রাম পর্যন্ত এইরকম উল্টোভাবে যাবে, তবে খাবারটা যেটা নিয়েছি সেটা সেরকম টেস্ট না। আপনাদেরকে সাজেস্ট করবো, খাবার কিনতে হলে রেলের মধ্যে থেকে কিনবেন না, না হলে টেস্ট সেরকম পাবেন না। তো রাত্রে একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি ভোর 6টা বেজে গেছে। ঢাকা থেকে বাস যোগেও কক্সবাজার যাওয়া যায়, তাতে খরচ পড়বে 900 থেকে 2200 টাকার মধ্যে। আবার বিমান যোগেও যাওয়া যায়, তাতেও খরচ আবার আলাদা, 4000 5000 এরকম। এটা তবে আমার যেটা মনে হচ্ছে, ট্রেন যোগে গেলে আলাদা একটা অ্যাডভেঞ্চার হয়ে যায়। আমার সাজেস্ট থাকবে আপনারা ট্রেন যোগে আসেন, কক্সবাজারে একবার অন্তত পক্ষে আসেন ট্রেন যোগে। চারিপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আপনার জার্নিটা খুবই রোমাঞ্চকর হতে পারে। লং জার্নিতে ট্রেনের অবশ্যই একটা ভিডিও করতে পারেন, তবে যেখানে সেখানে মোবাইল বের করবেন না, নিজের সেফটি বজায় রাখবেন। পরিস্থিতি বুঝে ভিডিও করতে পারেন, আর না হলে ফোন গায়েব নয়তো পড়ে যেতে পারে। তো আমি সিটটা একটু চেঞ্জ করে অন্য সাইডে গিয়ে বসলাম, আবহাওয়াটা উপভোগ করার জন্য, প্রকৃতিটা উপভোগ করার জন্য।
যদিও এই সিটে অন্য একজন ছিল, পারমিশন নিয়ে এখানে বসতে হয়েছে, আবার সে আবার আমার সিটে গিয়ে ভিডিও করতেছে। ছোট ছোট নাম না জানা অসংখ্য পাহাড় দেখতে দেখতে কখন যে 2-2.5 ঘন্টা কেটে গেল বুঝে ওঠার আগেই কক্সবাজার রেলওয়ে স্টেশন চলে আসলাম। স্বপ্নের সেই কক্সবাজার, যেখানে আসার জন্য আমি অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম। অ্যান্ড ফাইনালি কক্সবাজারে পা রাখলাম। বর্তমানে এখন আমি আছি বাংলাদেশের সবচেয়ে আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার। কখনো লম্বাভাবে ভিডিও নিই, কখনো ল্যান্ডস্ক্রাপে ভিডিও নিই, যখন যেটা মনে চায় আর কি। প্রচুর ভিড়, সবাই এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাবে বিচে। বাট কক্সবাজারে যদি আমি একটা ভিউ না করি তাহলে তো হয়ই না। এখানে আমার পিকচার তুলতে হবে, ভিডিও করতে হবে, ও আমার হোটেলও খুঁজতে হবে। আর এই হোটেল খোঁজার জন্য আমার পরবর্তী একটা ভিডিও হবে। আপাতত কক্সবাজার রেল স্টেশন আসার পর ড্রেস চেঞ্জ করে কিছু শ্যুট নিলাম। আবার কখন আসা পরে তা হয়তো সঠিক জানা নেই। এই স্টেশনটি শুধু একটি স্টেশন নয়, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম অধ্যায়। ঢাকা থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার, যা একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আমি তো এখানে কখনোই আসিনি, তবে মিডিয়া অনুযায়ী 2023 সালে এখানে যাত্রা শুরু হয়। কক্সবাজার যেহেতু একটি পর্যটন নগরী, সেহেতু লাগেজ নিয়ে চলাচল বেশ সহজ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু লাগেজ আনিনি, আমি জাস্ট একটা ব্যাগ এনেছি, ট্রাভেল ব্যাগ। ইটস এনাফ, এতেই চলে। বাংলাদেশের সবচেয়ে আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার। এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশনের ভিতরে। যদিও ভিতরে এখনো কোনো কাজ চলমান না, তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। বর্তমানে এখন আমি আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন, আইকনিক রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের ভিতর সবচেয়ে সুন্দর এবং ঝিনুক আকৃতি। ও ওই যে একটা দেখতেই পাচ্ছেন স্টেশনটির ডিজাইন একদম আধুনিক এবং প্রশস্ত। বড় প্ল্যাটফর্ম এবং পরিষ্কার পরিবেশ। পর্যটকদের কথা মাথায় রেখে স্টেশনটি তৈরি করা হয়েছে, কক্সবাজার রেলওয়ে স্টেশন। ওকে, তো নেক্সট আমার যে ডেস্টিনেশনটা হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, সেটা হবে কলাতলি বিচ। তো তার আগে হোটেল খোঁজা জরুরি। তো এখন আমি ফার্স্টে কলাতলি বিচে যাব, দেন হচ্ছে আমি তো সকালে খাওয়া দাওয়াই করিনি, কি একটা অবস্থা। আগে কলাতলি বিচে ওই জায়গা দিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখান থেকে আমি কলাতলি বিচে যাব, বাট কোনো রিজার্ভ না নিয়ে আমি শুধু লোকালিভাবে যেতে চাই। আর সেক্ষেত্রে আমাকে অ্যালার্ট থাকতে হবে যে এখানে অটোওয়ালারা স্ক্যাম করতে পারে, মানে প্রতারণা। তাই আপনাদেরকে নোট করে রাখতে হবে যে কোনো অটোওয়ালাকে বলবেন না যে আমাকে কম দামি হোটেলে নিয়ে যান। যদি বলেন তাহলে তারা সেখান থেকে সে কমিশন পায়, অটোওয়ালারা কমিশন পায়। একটা লোকাল অটো নিই, ভাড়া পড়েছিল 40 টাকা। চাইলে বিআরটিসি বাসে করে চলে যাওয়া যেত, কিন্তু আমি যখন বের হয়েছি তখন বিআরটিসি বাস পাইনি। ওখানে একটা ভাড়ার চার্ট দেওয়া ছিল, তাড়াহুড়ো থাকার কারণে যদিও চার্টটা ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। ভিডিওতে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি কিনা তা জানি না, তবে আমার নজরে আমার সামনে দেখা যাচ্ছে ওই দূরে কক্সবাজার সমুদ্র সৈকত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই ভিউটা দেখার পর আপনার মনে দোলা দেবে, এক ধরনের একটা শান্তি আসবে।
আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পার্ট 2 তে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।